অর্থনৈতিক অব্যবস্থাপনা ও ভূমিকম্পের বিধ্বংসী প্রভাব গত বছর নির্বাচনের সময় ভয়ানক সব চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েও জয়ের হাসি হেসেছিলেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 2 দশকেরও বেশি সময় ধরে শক্ত হাতে নিজের মসনদ ধরে রেখেছেন তিনি। এই সময়কালের মধ্যে অভিজ্ঞ কৌশল ও দৃঢ়তার মাধ্যমে দেশে বিদেশে তিনি একটি বাস্তববাদী স্থিতিস্থাপকতা তৈরি করতে সক্ষম হয়েছেন। কিন্তু গত 31 মার্চের পৌরসভা নির্বাচনের ফলাফল ইঙ্গিত দেয় দেশে তার এই কৌশলগত বাস্তববাদী নীতি ক্রমেই সীমিত হয়ে আসছে। বিশেষ করে যে সংস্কারপন্থী ইসলামবাদকে পুঁজি করে এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি AKP তাকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছিল, এই নীতি তার সেই ক্ষমতার মতাদর্শগত শিকড়কেই ক্ষতিগ্রস্ত করছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন ইনস্টিটিউটে উঠে এসেছে AKPর উত্থান ও পতনের চিত্র। তুরস্কের ইসলামী ঐতিহ্যকে মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 2001 সালের রাজনৈতিক মঞ্চে আবির্ভূত হয় এরদোয়ানের রাজনৈতিক দল AKP। তবে তুরস্কের ধর্মনিরপেক্ষতা ও পাশ্চাত্যের সঙ্গে সম্পৃক্ত থাকার নীতিগুলোকেও সমানভাবে গুরুত্ব দিয়ে আসছিল দলটি। তাই তো প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় এসেই সরকারি প্রতিষ্ঠানে নারীদের হিজাব পরিধানে নিষেধাজ্ঞা তুলে নেন এরদোয়ান। সেই সঙ্গে মুসলিম প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত করার উদ্যোগ নেন তিনি। ফলে দেখা যায় এরদোয়ানের ইসলামী সংস্কারবাদ মূলত মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর উন্নতির দিকে মনোযোগী ছিল, যা AKPর জনপ্রিয়তার মূল কারণ হিসেবে কাজ করে। 2003 থেকে 2013 সালের মধ্যে তুরস্কের দারিদ্র্যের হার 42% থেকে 13.80%-এ নেমে আসে। একই সময়ে দেশের সমন্বিত মাথাপিছু GDP 14,800 থেকে $24,000 বৃদ্ধি পায়। এর ফলে তুরস্কের ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাজনৈতিক দল হিসেবে AKP একটানা 3টি সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এছাড়া এরদোয়ানের শাসনকালে তুরস্ক সরকার কুর্দি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন PKKর সঙ্গে শান্তি প্রক্রিয়া শুরু করে। যদিও PKKকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও EU, কিন্তু তারপরও কুর্দি সমস্যার রাজনৈতিক সমাধান হিসেবেই ওই শান্তি প্রক্রিয়া শুরু করে এরদোয়ান। এর ফলও পান তিনি, কারণ এরপর থেকেই কুর্দি অধ্যুষিত এলাকায় ধর্মীয় ভ্রাতৃত্বের বার্তা দিয়ে তাদের সমর্থন আদায় করে AKP। এমনকি এই অঞ্চলের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবেও আবির্ভূত হয় দলটি। AKPর উত্থান যেমন দ্রুত ছিল, তুরস্কের রাজনৈতিক প্রেক্ষাপটে তেমনই তাদের পতনও ছিল উল্লেখযোগ্য। কারণ বর্তমানে দেখা যাচ্ছে তুরস্ক ও প্রেসিডেন্ট এরদোয়ানের রাজনীতির গতিশীলতা সম্পূর্ণ ভিন্ন। এরদোয়ান পুরনো জোট ভেঙে দিয়ে নতুন জাতীয়তাবাদী জোট গঠন করেছেন। এ ধরনের কিছু সিদ্ধান্তের কারণেই পরবর্তীতে বড় বড় কিছু পরিবর্তনের ধাক্কা এসে লেগেছে তুরস্কের গায়ে। 2010-এর দশকের মাঝামাঝি থেকেই তুরস্কে অর্থনৈতিক মন্দা শুরু হয়, যা AKPর জনপ্রিয়তায় ধাক্কা দেয়। 2013 সালের পর থেকে দেশে দারিদ্র্যের হার আবার বাড়তে শুরু করে, মাথাপিছু GDPও স্থবির হয়ে পড়ে। এছাড়া আঞ্চলিক অস্থিরতা, বিশেষ করে সিরিয়ার গৃহযুদ্ধ এবং তার ফলে সৃষ্ট শরণার্থী সংকট তুরস্কের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতাকে আরও বাড়িয়ে দেয়। এই সময় থেকেই ধীরে ধীরে তুরস্কের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হতে শুরু করে। 2016 সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর এরদোয়ান আরও কঠোরভাবে বিরোধীদের দমন করতে শুরু করেন। হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়, গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয় এবং বিরোধী দলগুলোর ওপর দমনমূলক ব্যবস্থা নেওয়া হয়। এসব কারণে 2018 সালের সাধারণ নির্বাচনে AKPর সমর্থন উল্লেখযোগ্যভাবে কমে যায়। সেই সঙ্গে 2019 সালের স্থানীয় নির্বাচনে ইস্তাম্বুল ও আঙ্কারা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরে মেয়রের পদ হারায় AKP। এই ঘটনাকে প্রথমবার AKPর পতনের একটি বড় নিদর্শন হিসেবে ধরা হয়। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে AKPর ওপর থেকে তুর্কি জনগণের আস্থা ক্রমশ হ্রাস পেতে থাকে, যা এরদোয়ান ও তার দলের দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার সম্ভাবনাকে ক্ষীণ করে তোলে। বর্তমানে স্থানীয় নির্বাচনের ফলাফল অনুসারে AKPর সংস্কারের পরিকল্পনা চলছে। তবে এরদোয়ানের নতুন জাতীয়তাবাদী এবং লেনদেন কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বিবেচনায় এই সংস্কারের সফলতা এখনও অনিশ্চিত।